Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, আজকে আমরা একটি ইনস্টিটিউট থেকে প্রজেক্ট ম্যানপাওয়ার রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে। এই ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলে, এখান থেকেই প্রজেক্ট ম্যানপাওয়ার রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 18 ফেব্রুয়ারি 2025-এ। Walk-in interview for project manpower. A walk-in interview will be conducted at CSIR IICB Jadavpur campus, Kolkata on 27th February 2025 Thursday to select around 17 suitable candidates for temporary engagement under different projects in the areas as given below. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এই ইনস্টিটিউট থেকে প্রজেক্ট ম্যানপাওয়ার রিক্রুটমেন্ট করা হবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাদেরকে কিন্তু এখানে 27th ফেব্রুয়ারি 2025 থার্সডেতে ওয়াক-ইন ইন্টারভিউতে যেতে বলা হয়েছে এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আমরা এই ডিটেলসগুলো একটু দেখে নিচ্ছি। ফার্স্ট কিন্তু পজিশান দেওয়া আছে, নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স দেওয়া আছে, ভ্যাকেন্সি কোড দেওয়া আছে, আপার এজ লিমিট, পার মান্থ স্যালারি দেওয়া আছে এবং ডেট অফ ইন্টারভিউ দেওয়া আছে। টোটাল এখানে 17 সিট আছে। এই 17 সিটে কিন্তু প্রজেক্টে রিক্রুটমেন্ট করা হবে। নেক্সট দেখুন, এখানে ফার্স্ট যে পজিশন প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সে MSc ইন কেমিস্ট্রি অর কেমিক্যাল সায়েন্স উইথ অর উইথাউট নেট এলএস গেট অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ ফার্স্ট কিন্তু প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং আপনারা যদি কেমিস্ট্রি বা কেমিক্যাল সায়েন্স থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন, সঙ্গে যদি নেট থাকে বা নেটে এলএস থাকে বা গেট থাকে বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। যদি আপনাদের নেট সেট না কোয়ালিফাই থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে ভ্যাকেন্সি কোড দেওয়া আছে, আপার এজ লিমিট 35 ইয়ার্স এবং পার মান্থ যে স্যালারি, যারা নেট পেয়েছেন বা নেটে এলএস পেয়েছেন, গেট আছে বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি আছে, তাদের ক্ষেত্রে 31,000 এবং যারা নেট কোয়ালিফাই করেননি তাদের ক্ষেত্রে 25,000 করে পার মান্থ স্যালারিটা দেওয়া হবে। এখানে কিন্তু এই স্যালারির ব্যাপারটাও দেওয়া আছে, আপনারা এখান থেকে স্যালারিগুলো দেখে নেবেন। আমি এখান থেকে পজিশানগুলো আলোচনা করছি। টোটাল এখানে 17 পজিশান আছে। নেক্সট দেখুন, প্রজেক্ট সায়েন্টিস্ট 1, PhD কেমিস্ট্রি অর কেমিক্যাল সায়েন্স অর ফার্মাকিউটিক্যাল সায়েন্স অর ইকুইভ্যালেন্ট। নেক্সট সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট MSc কেমিস্ট্রি, MS ফার্ম, M.Pharm উইথ 4 years of experience in natural product research. নেক্সট দেখুন, প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 MSc in chemistry, project associate 2 MSc in any discipline of chemistry or biology with 2 years of experience. নেক্সট দেখুন, প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 মাস্টার ডিগ্রি ইন ন্যাচারাল অর এগ্রিকালচারাল সায়েন্স এবং এখানে কিন্তু এই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন 7 প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 MSc in life science or equivalent and 2 years of research experience. Next 8 project associate 1 MSc in any branch of life science from a recognized university with a minimum of 60% aggregate marks or equivalent CGPA. Next দেখুন 9 project associate 2 MSc in any field of biological science with 2 years of experience in vitro cell culture and biological techniques. নেক্সট দেখুন, প্রজেক্ট সায়েন্টিস্ট 1 PhD in any branch of biological science, project associate 2 MSc in any branch of life science and at least 2 years of experience in performing biological assays. নেক্সট দেখুন, পজিশন 12 প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 MSc in microbiology or biochemistry, project assistant 2 master degree in life science or biological science with strong academic record, senior project associate MSc in biochemistry, microbiology, zoology, life science or any other related field। এখানে কিন্তু এই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেওয়া আছে। নেক্সট দেখুন, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট MSc in লাইফ সায়েন্স, প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 MSc in বায়োটেকনোলজি, প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 মাস্টার্স অর ইন্টিগ্রেটেড মাস্টার্স ইন ন্যাচারাল অর ফার্মাকিউটিক্যাল সায়েন্স অর ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি
ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, এবং এখানে কিন্তু আরও কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে। পাশে কিন্তু আপার এজ লিমিটগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, এবং পাশে কিন্তু স্যালারিগুলোও দেওয়া আছে। এবং এই যে ওয়াক ইন ইন্টারভিউ হবে 27 ফেব্রুয়ারি 2025-এ, রিপোর্টিং টাইম 9টার সময়, কিন্তু সকাল 9টা। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে যেতে পারেন। নেক্সট আর একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, ফর ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আদার ইনফরমেশান সাচ অ্যাজ এক্সপিরিয়েন্স, ডিসিপ্লিনস, ভ্যাকেন্সিজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, ট্রেনার এটসেট্রা, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে ভিজিট ইনস্টিটিউট ওয়েবসাইট। আপনারা ইন্টারেস্টেড থাকলে এই ইনস্টিটিউটের ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে, আপনারা সেখান থেকে কিন্তু অল ডিটেলসটা দেখতে পেয়ে যাবেন। এবং এটি ছিল একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রজেক্ট ম্যান পাওয়ার থেকে। আপনারা ইন্টারেস্টেড থাকলে ওয়াক ইন ইন্টারভিউতে যেতে পারেন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইনস্টিটিউট থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এবং আপনারাও আমাকে কমেন্টে জানান আপনারা কোন ধরনের নোটিফিকেশান চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।